আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রেসিপি ঘরোয়া উপকরণ দিয়ে পিজা স্টাইল ডিম পরোটা। তো এই ডিম পরোটা বানানোর জন্য প্রথমে লাগবে আমার ময়দা। এখানে আমি মেজারিং কাপে 2 কাপ ময়দা নিয়ে নিছি। এখন দিব আমি স্বাদ মতো লবণ। এখানে কিচ্ছু দিব না, শুধু লবণ দিয়ে আর একটু টক দই দিয়ে এটা আমি মেখে নিব, মানে ডোটা রেডি করে নিব। এখন এটাকে মিক্স করে দিব। আমি 4 চামচ টক দই একেবারে ফেটে নিছি, এই যে দিয়ে দিলাম। দিব আমি 2 চামচ তেল। তেলটা দিতে চেষ্টা করবেন, যেহেতু গরম এই জন্য আমি আর বাটার দিলাম না, তেলটাই দিয়ে নিলাম। এই পর্যায়ে দিব আমি 1 চামচ চিনি, যেহেতু টক দইটা দিছি এই কারণে চিনিটা দিতে হলো। এখন আমি হাত দিয়ে মাখাই নিব। পিজা স্টাইল আমার ডিম পরোটার ডোটা রেডি হয়ে গেল। এখন আমি এটাকে 2 ভাগে লিচিটা কেটে নিলাম। এই যে এখন বানানো শুরু করব। এই যে আমি প্রথম ডোটা নিয়ে নিলাম, আর হাত দিয়েই বানাই নিব আমি পিজা স্টাইলে ডিম পরোটাটা। এই যে দেখেন, মাশাআল্লাহ আমার কিন্তু বেলুন লাগতেছে না, হাতেই আমি বানাই নিতে পারতেছি। এই কাজটা করার সময় হাতে সামান্য একটু তেল দিয়ে নেবেন, তাহলে একদম স্মুথভাবে কাজটা হয়ে যাবে। দেখেন মাশাআল্লাহ হয়ে গেছে। এই যে হয়ে গেল। এখন আমি একটা ফ্রাই প্যান বসাই দিছি চুলাতে, আমি ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব। এই যে দিয়ে এখন আরও হাত দিয়ে আরও সমান করে দিব আমি। এই যে হয়ে গেল। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে একটু ফুটা করে দিব। এই যে আমি কাঁটা চামচ দিয়ে এটাকে ফুটা করে দিলাম। আর এখন কিন্তু আমার চুলার আঁচটা একেবারে লো ফ্লেমে আছে। আর এটাতে একেবারে স্বাস্থ্যকর সব কিছু দেয়া, এখানে কিন্তু চিজ বা বাটার কিছুই দিলাম না, ঘরোয়া উপকরণ দিয়ে আমরা বানিয়ে নিলাম। এখন আমি 1 চামচ টমেটো পেস্ট দিয়ে দিব। আর আজকের এই পিজা স্টাইল ডিম পরোটা যদি আপনাদের একটু ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। প্লিজ আমার ভাই বোনেরা আমার পাশেই থাকবেন। আর আজকের এই পরোটাটা একেবারে ঘরোয়া উপকরণে বাচ্চাদের সামনে দিলে বাচ্চারা কিন্তু পিজা হিসাবেই খেয়ে নেবে। তো এখন এই পর্যায়ে দিব আমি সামান্য একটু পেঁয়াজ কুচি। বললামই তো একেবারে ঘরোয়া উপকরণে আমি আজকে এই পিজা স্টাইল ডিম পরোটাটা বানাই নিব। বাসার বাচ্চা বড় সবাই খুশি মনে খাবে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করেন, ট্রাই করলে আশা করি নিরাশ হবেন না। এখন এই পর্যায়ে আমি এই যে ডিমগুলা দিয়ে দিব। এতক্ষণ তো মনে হচ্ছিল যে ডিম পরোটা, তার মানে ডিম কোথায়, তাই না আমার প্রিয় ভাই বোনেরা? এই যে আমি এইভাবে ডিম দিয়ে দিব। এখানে দিব 4টা, আমার তো 2টা পিজা পরোটা বানাবো আমি পিজা স্টাইল ডিম পরোটা, তার জন্য আমি 8টা ডিম নিয়ে নিছি। ডিমের উপর দিয়ে আমি এই যে 1 চিমটি গোলমরিচ দিয়ে দিব। এখন আপনারা যদি পছন্দ করেন তাহলে দিবেন, আর যদি পছন্দ না করেন বা বাচ্চারা যদি না খাইতে চায় তাহলে না দিলেও চলবে। এই যে আর লবণটা দিতে হবে না, যেহেতু পরোটার মধ্যে লবণ দেয়া আছে। এখন আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করব। এই যে আমি 5 মিনিট পরে আসলাম, মাশাআল্লাহ দেখেন। এখন এই পর্যায়ে সামান্য একটু তেল দিয়ে দিব সাইডগুলি দিয়ে। এই দিয়ে আবার আমি ঢাকনাটা দিয়ে দিব। এই ডিমটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখেন মাশাআল্লাহ হয়ে গেছে আমার পিজা স্টাইল ডিম পরোটা। ডিমটা একেবারে পোস, দেখেন। এখন এটাকে আমি নামাই নিব। নামানোর জন্য যে একটা প্লেট নিয়ে নিছি। মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর, গ্রানটাও কিন্তু অনেক সুন্দর আসতেছে। এই যে দেখেন আমার আজকের পিজা স্টাইল ডিম পরোটা বানানো হয়ে গেল। আমি এখন আপনাদের সাথে শেয়ার করব কেটে, তো কেমন হয়। আর আমার বাচ্চারা তো অপেক্ষা করতেছে কখন খাবে কখন খাবে। তো প্লিজ আপনারাও বাসায় বানান, বানায় ইনশাল্লাহ বাচ্চাদের সাথে এনজয় করুন। এই যে দেখেন, এখন আমি এই বোর্ডের মধ্যে নামিয়ে নিলাম, নিয়ে এখন কাটবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সকালের বা বিকেলের নাস্তায় কিন্তু এরকম পিজা স্টাইল ডিম পরোটা অনেক ভালো লাগবে যদি বাসায় বানায় দেখতে পারেন। এই যে
এই যে এইভাবে আমি কেটে নিলাম। দেখেন একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে আজকে আমার পিজা স্টাইল ডিম পরোটাটা হয়ে গেল। দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে। এখন এইভাবে উঠায়া যার যেটা মন চায় সেটা খেয়ে নিবে। দেখেন মাশাআল্লাহ, দেখেন দেখতেও হঠাৎ দিলে বুঝতেই পারবে না যেটা ডিম পরোটা। যাই হোক, আজকে আমার এই পিজা স্টাইল ডিম পরোটা যদি আপনাদের ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর আপনারা আমাকে কমেন্টসে জানাবেন। তো আজকে আমার এই সকাল বা বিকেলের নাস্তার জন্য পিজা স্টাইল ডিম পরোটা বানানো শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।